স্মার্ট এক্সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা যে বেসিক টু অ্যাডভান্স লেভেলে যাত্রা শুরু করেছি তার আজকে নবম দিন। আজকে আমি আলোচনা করব সর্ট অ্যান্ড ফিল্টার অপশন নিয়ে। সো দেরি না করে চলেন আমরা আজকে ভিডিওটা শুরু করি। এখানে একটা ডাটা সেট রয়েছে এবং এই ডাটা সেটটাকে আমি ফিল্টার করতে চাচ্ছি। যদি আমি এই ডাটা সেটটাকে ফিল্টার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই ডাটা সেটটুকু আমাকে কি করতে হবে? সিলেকশন করতে হবে। আমি মাউসের মাধ্যমে এটা সিলেকশন করলাম, অথবা আপনি আরেকটা ওয়েতে সিলেকশন করতে পারেন। আপনি প্রথম যে সেলটা রয়েছে সেই সেলটাতে ক্লিক করবেন, দেন শিফট ক্লিক করে লাস্ট সেলটাতে ক্লিক করবেন। তাহলে পুরো যে ডাটাটুকু রয়েছে আমার এই ডাটা সেটটুকু সিলেকশন হয়ে যাবে। Then go on filter option, sorting and filter option, and in here you can see filter. Please click on filter. Then already একটা ফিল্টার কি হয়েছে, ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আপনি যদি দেখতে চান যে শুধু অফিসার্স যারা আছে তাদের ডাটা সেটটাকে দেখতে চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অফিসারে ক্লিক করতে হবে এবং এখানে ওকে বাটন যেটা রয়েছে ওকে বাটনে ক্লিক করতে হবে। দেখেন এখানে শুধু অফিসারের যে ডাটাবেসটা রয়েছে শুধু সেই ডাটাবেসটুকুই এখানে শো করতেছে। যদি আপনি অফিসার না চেক করে আপনি চাচ্ছেন শুধু ম্যানেজার লেভেলের ডাটাবেসটা চেক করবেন, দেন আপনি ম্যানেজারে ক্লিক করেন এবং ওকে দেন, তাহলে দেখেন এখানে শুধু ম্যানেজারের ডাটা সেটটুকুই শো করতেছে। এটা হচ্ছে ফিল্টারের কাজ। দেন আমি যাব কোথায়? সর্টিং অপশানে। সর্টিং অপশানে যাওয়ার আগে প্রথমে যেটা দেখাচ্ছে সর্ট এ টু জেড। দেখেন এখানে দেখাচ্ছে কি এ টু জেড। আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে একটা সর্টিং অপশন দেখাচ্ছে কি এ টু জেড, জেড টু এ। আর আমি যদি এটাতে ক্লিক করি তাহলে দেখেন এখানে দেখাচ্ছে কি শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট অ্যান্ড লার্জেস্ট টু স্মলেস্ট। কারণ এটা হচ্ছে আমার টেক্সট ভ্যালু, যেহেতু এটা টেক্সট ভ্যালু সেহেতু আমাকে কি এ থেকে জেড বা জেড থেকে এ এইভাবে আমাকে কি করতে হবে? এটাকে সর্টিং করতে হবে। যদি আমার নিউমারিক্যাল কোনো ভ্যালু হয় তাহলে সেই ক্ষেত্রে কি নিউমারিক্যাল বা ফ্র্যাকশন যদি ভ্যালু হয় সেই ক্ষেত্রে আমার স্মলেস্ট টু লার্জেস্ট ও লার্জেস্ট টু স্মলেস্ট এইভাবে সর্টিং করতে হবে। তো এইখানে যে সর্টিং অপশনগুলো রয়েছে এই অপশনগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। আজকে আমরা শুধু এইখানে যে অপশনটা রয়েছে সেই অপশনটা নিয়ে আলোচনা করব। তো আমি এখানে যখন ক্লিক করেছি, তো এখানে যখন ক্লিক করেছি তাহলে দেখেন এখানে একটা অপশন রয়েছে শর্ট এ টু জেড। আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন প্রথমে লার্জ এল, তারপরে এম, দেন স্মল, এইভাবে সর্টিং হয়েছে। অর্থাৎ এ টু জেড এর প্রথমে কি আসে? অ্যালফাবেট এল, দেন হচ্ছে এম, দেন হচ্ছে কি স্মল, এভাবে সর্টিং করে নিয়েছে অলরেডি। আমি যদি এইখানে সর্টিং করি তাহলে দেখেন কি ঘটে। এখানে কি আসছে? স্মলেস্ট টু লার্জেস্ট। আমি যদি স্মলেস্ট টু লার্জেস্টে ক্লিক করি তাহলে দেখেন সবচেয়ে স্মল যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা শুরুতে এসেছে এবং সবচেয়ে বিগ যে নাম্বারটা রয়েছে হায়েস্ট নাম্বারটা সেটা লাস্টে শো করতেছে। এখন যদি আমি স্মলেস্ট টু লার্জেস্ট না দিয়ে লার্জেস্ট টু স্মলেস্ট দিই তাহলে কি ঘটবে? আমি শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট, তাহলে দেখেন সবচেয়ে হায়েস্ট যে ভ্যালুটা সেটা প্রথমে শো করতেছে। এভাবে কি করতে পারবেন? আপনি সর্টিং করতে পারবেন। এখন এটা তো বলে আপনি যখন এখানে দেখেন এখানে একটা জিনিস শো করেন, একটা জিনিস ভালোভাবে খেয়াল করেন, সেটা হচ্ছে যখন আপনি সর্টিং করতেছেন তখন দেখেন আমি এখন স্মলেস্ট টু লার্জেস্ট করি তাহলে দেখবেন এই কলামের সাথে সবগুলা কলাম কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি এখানে যদি চিন্তা করতে চাই, দেখেন আমি এখানে যদি এখানে এটা নিয়ে চিন্তা করি, প্রথমে কি এক্সিকিউটিভ আশা করতে হয়, এক্সিকিউটিভ। তাহলে আমি এটা একটু সর্টিং করি, দেখেন কি আসে? এক্সিকিউটিভ। ওকে ফাইন। এখন আমি চাচ্ছি এটা এক্সিকিউটিভ আসবে, বাট ডিটেলসে যেটা আছে সেটাও সর্টিং হবে। অর্থাৎ এক্সিকিউটিভের প্রথমেই থাকবে মিডিয়াম, তারপরে লাস্ট, তারপরে কি স্মল। দেন যখন আবার ম্যানেজার শুরু হবে তখন কি প্রথমে থাকবে মিডিয়াম, দেন লাস্ট, দেন স্মল। অর্থাৎ এই দুইটা আমার কি একসাথেই সর্টিং হবে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কাস্টম সর্টিং।
এখন আমি কাস্টম সেটিংয়ে যাই। কাস্টম সেটিংয়ে যাওয়ার পর দেখেন এই ধরনের একটা পপ আপ শো করতেছে। পপ আপ শো করার পরে প্রথমে দেখেন আমি কি লিখছি, ডেজিগনেশন। তার মানে কি আমি এটাকে সর্টিং করব। যেহেতু এটাকে সর্টিং করবো, এটাকে কী করবো, অ্যাড টু জেড আকারে সর্টিং করবো। দেন আমি যদি এখানে অ্যাড লেভেলে ক্লিক করি, এখানে আরেকটা লেভেল ক্রিয়েট হয়েছে। এখন সেই লেভেল যদি আমি ডিটেলসে ক্লিক করি, ডিটেলস, দেন এটা কি অ্যাড টু জেড। এখন যদি আমি ওকে দিই তাহলে দেখেন কি ঘটে। দেখেন এক্সিকিউটিভ, প্রথমে মিডিয়াম দেন স্মল, ওকে। যেহেতু মিডিয়াম অ্যান্ড স্মল ছাড়া কিছু নেই এখানে, সেহেতু এটা আসছে। দেন আবার দেখেন ম্যানেজার শুধু স্মল। আবার অফিসের ক্ষেত্রে দেখেন লার্জ, মিডিয়াম, স্মল। মানে কি আমি একসাথে দুইটা কলামকে কি করেছি, সর্টিং করেছি। আপনি এভাবেই কাস্টম সর্টিং এর সাহায্যে মাল্টিপল কলাম কি করতে পারবেন, সর্ট করতে পারবেন। এখন আপনি যদি এই ফিল্টারটা ক্লিয়ার করতে চান তাহলে এখানে ক্লিক করে দেন ফিল্টার অপশনে গিয়ে যদি আপনি এখানে ফিল্টারে ক্লিক করেন তাহলে ফিল্টার ক্লিয়ারে ক্লিক করেন তাহলে ফিল্টারে কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। মানে এটা ফিল্টার ক্লিয়ার হয়েছে। আবার যদি আপনি ফিল্টারটাকে ডিলিট করতে চান সেই ক্ষেত্রে আবার ফিল্টারে ক্লিক করতে হবে, দেন এই ফিল্টার অপশনটুকু চলে যাবে। এইটাই মূলত সর্ট অ্যান্ড ফিল্টারের কাজ। এই সর্টিং অ্যান্ড ফিল্টারিং এর কাজ কিন্তু আপনার কর্মক্ষেত্রে অনেক বেশি ইউজ হবে। আমি যখন এই অপশনগুলো দিয়ে প্রবলেম সলভ করব অ্যাডভান্স লেভেলে, তখন দেখবেন যে এগুলার কাজ ইউজ। তো আজকে আপনারা সর্ট এবং ফিল্টার কীভাবে করতে হয় এটা আপনারা বুঝে গেছেন, বা সর্টিং বা ফিল্টারের মানে কি। যদি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, এবং আরও ভালো ভালো ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আপনাদের কোনো কোয়েরি থাকে বা কি করলে আপনাদের আরও ভালোভাবে বুঝতে সুবিধা হবে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিও ক্রিয়েট করতে। থ্যাংক ইউ সবাইকে।